হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে শেয়ার করব টেস্টি অ্যান্ড ইজি চিকেন কারি রেসিপি। প্রথমেই তেল গরম করে তাতে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে, যেহেতু এগুলো নতুন আলু তাই লাল লাল করে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখো, লাল লাল করে আমার আলু ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি পুড়ে যেন না যায়, একটু পেঁয়াজটা ব্রাউন হতে হবে। পেঁয়াজ দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটার মধ্যে রয়েছে টক দই, নুন, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট, হলুদ, এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। কতটা সুন্দর করে কষাচ্ছি তার উপরই ডিপেন্ড করে মাংসটা কতটা টেস্টি হবে। তাই জন্য একটু সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে জিনিসটাকে কষিয়ে নিতে হবে। দেখো এখন মাংস থেকে একটু তেল নেই। যখন দেখবো মাংসর গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে হবে কষানোটা হয়ে এসছে। ভালো করে কষাতে হবে। দেখো এখন অল্প অল্প করে তেল বেরোতে শুরু করেছে। একটু পর পর মাংসটাকে ভালো করে কষাতে হবে। কড়াইতে যেন না লেগে যায়, যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানো রয়েছে তাই জন্য এটাকে ভালো করে নাড়াতে হবে, না হলেই কড়াইতে লেগে যাওয়ার চান্স আছে। এখন যখন মাংসটা অনেকটা কষানো হয়ে এসছে তখন টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দেওয়ার পর আরও ভালো করে কিছুক্ষণ কষাবো। দেখো মাংসটা কষানো প্রায় কমপ্লিট। তেল পুরো ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও পুরো মজে গেছে। দেখো কতটা তেল ছেড়েছে, তখন কোনো তেল ছিল না, এখন দেখো কত তেল ছেড়েছে। মশলা থেকে এই তেলগুলো সব বেরিয়ে এসছে। তখন আমি বলতে ভুলে গেছিলাম, আমি যখন মাংস ম্যারিনেট করেছিলাম তখন তার মধ্যে একটু সর্ষের তেলও দিয়েছিলাম। দেখো মাংসের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। মাংস কষা কমপ্লিট, এখন জল দিয়ে দিচ্ছি।
যেহেতু জল দিয়েছি তাই একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম জলটাকে ব্যালেন্স করার জন্য। আমরা আজকে একটু ঝোল ঝোল চিকেন কারি করছি, তাই জন্য জলটা একটু কম হয়েছে, আর একটু জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আর একটু মিট মশলা দিলেই কমপ্লিট হয়ে যাবে চিকেন কারির রেসিপি। আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এক এক করে। দেখো ফুটে এসছে, আর রংটাও দেখো কত চেঞ্জ হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। কমপ্লিট আমাদের লাল লাল ঝাল ঝাল খুবই ইজি, খুবই টেস্টি একটা চিকেনের রেসিপি। এটা সকলে করতে পারবে, একদম ইজি করা। যারা প্রথম করতে চাও চিকেন কারি রেসিপি তারা এটা অবশ্যই করতে পারো, এতে খুবই টেস্টি লাগে আর করা একদম সহজ। পুরো কমপ্লিট, জলটা টেনে এসছে, এখন নামিয়ে ফেলবো বাটিতে। একদম ঘরোয়া একটা রেসিপি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, এখন একটা গার্নিশিং করে দেবো উপর দিয়ে। ধনেপাতার ফ্লেভার একটা আসবে। অনেকে ধনেপাতা পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা না দিলেও হবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো।